ওড়িশায় কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের। অভিযোগ, বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে খুন করা হয়েছে যুবককে। এই আবহে একদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী, অন্যদিকে উৎকল ভবনের সামনে বিক্ষোভ দেখালো কংগ্রেস। লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাইরের রাজ্যে থাকে, তাদের উপরে অত্যাচার হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। যে কোনো মৃত্যু দুঃখের, যে কোনো এই ধরনের মব লিঞ্চিংয়ের ঘটনা অন্যায়, সেটা হরগোবিন্দ দাসের হোক কিংবা চন্দন দাসের হোক, দীপু দাসের হোক কিংবা উড়িষ্যায় বা অন্য কোথাও হোক না কেন। রুজি রুটির সন্ধানে ওড়িশায় গিয়েছিলেন মুর্শিদাবাদের সুতির বাসিন্দা 19 বছরের জুয়েল রানা, কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফিরেছে তার নিথর দেহ। এ নিয়ে মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী। এই ধরনের ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে নরেন্দ্র মোদীকে চিঠিও দেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। উড়িষ্যায় যে ঘটনা ঘটেছে, আমার জেলার একটা ছেলেকে জুয়েল, তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। আমি আপনারা জানেন কিছুদিন আগে আমি পানিপথেও গেছিলাম এই পরিযায়ী শ্রমিকদের জন্য, এবং আমি আগামী দিনে উড়িষ্যাতেও যাব এই পরিযায়ী শ্রমিকদের জন্য। পশ্চিমবঙ্গ সরকার কলকাতায় কাঁদবে, পাড়ায় পাড়ায় কাঁদবে, কিন্তু যে রাজ্যে ঘটনা সে রাজ্যে যাবে না তারা, কারণ তারা এটাকে ভোট নির্বাচনের ইস্যু বানায়। ঘটনার প্রতিবাদে এদিন উৎকল ভবনের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। অন্যদিকে এ নিয়ে এদিন কেন্দ্রের সমালোচনায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আজকে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে, শুনুন, ক্ষমতা আমাদেরও আছে, আমরা উড়িষ্যা ভবন ঘেরাও করতে পারি, কিন্তু আমরা ভদ্রতা করি, ভদ্রতার একটা সীমা থাকা উচিত। আসামে বাংলায় ভাষায় কথা বললে অত্যাচার করছেন, উত্তরপ্রদেশে অত্যাচার করছেন, রাজস্থানে অত্যাচার করছেন, কই আমরা তো করি না? বাংলায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে, তারা আমাদের নিজেদের ঘরের লোক, আমরা তাদের ভালোবেসে আপন করে নিই, আর আপনারা বাংলা ভাষায় কথা বললেই বলছেন বাংলাদেশি। বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষগুলোকে ধরে ধরে তাদের উপর অত্যাচার করা। দুদিন আগেও আপনারা দেখেছেন দক্ষিণ দিনাজপুরের 2জন যুবক আমার সাথে দেখা করতে এসেছে, বলছে আমি বিজেপির বুথের সভাপতি, আমাদের লোকসভা সাংসদের নাম সুকান্ত মজুমদার, আমি বম্বেতে চাকরি করছি আজকে প্রায় 20 বছর, আমাকে মহারাষ্ট্রের পুলিশ ধরে নিয়ে থানায় ঢোকালো, আমি আমার বাড়িতে ফোন করে বউকে বললাম সুকান্ত দাসের সাথে গিয়ে কথা বললাম, আমার বউ গিয়ে হাউমাউ করে কেঁদেছে, একটা ফোন করেনি পর্যন্ত। মহারাষ্ট্রের সরকার বিজেপির, আর বালুরঘাট সাংসদের নাম হচ্ছে সুকান্ত মজুমদার, এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। বলছে আমাদের একমাত্র দোষ আমরা বাংলায় কথা বলেছি। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। কারা বাঙালিকে এই জায়গায় নামিয়ে আনলেন? কে করেছেন এই কাজ? বাংলায় বসে লক্ষ লক্ষ মিথ্যে ভোটার কার্ড, আধার কার্ড কাদের সময় তৈরি হলো? কারা এই কাজ করিয়ে সারা পৃথিবীর কাছে, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালিকে একটা 2 নম্বরই জাতি হিসেবে এস্টাবলিশ করিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন? সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস। মানুষ, পশ্চিমবাংলার মানুষ এদের ক্ষমা করবে না, ইতিহাসও ক্ষমা করবে না। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।